গাইস, এখন আমি আছি জয়নগর এলাকায়, আর এখানে রয়েছে যুব সমাজ। আর যুব সমাজের এই বছরের থিম তো তোমরা জানো, এখানে হতে চলেছে মা আসছে মাটির ঘরে। এটাই হচ্ছে তাদের এই বছরের থিম। আর রাতের বেলা দেখো প্যান্ডেলটাকে এতটাই উজ্জ্বল লাগছে কি বলবো। আর পুরোটা প্যান্ডেল কিন্তু তারা মাটি দিয়ে গড়ে তুলেছে। তো চলো আমি আপনাদেরকে যুব সমাজের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি। ভিতরে প্রবেশ করার পরে দেখি যে কত চিত্র তারা ভাস্কর্যের মতো ওয়ালে আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আর গাইস, প্রতিমাকেও কিন্তু অপরূপ সৌন্দর্যের মাধ্যমে গড়ে তোলা হয়েছে। তারপর আমি চলে আসলাম মঠচুমনি এলাকায়, আর এখানে রয়েছে ফ্লাওয়ার্স ক্লাব। আর এই ফ্লাওয়ার্স ক্লাবের এই বছরের থিম হচ্ছে অন্ধ্রপ্রদেশের সেই তিরুপতি বালাজি মন্দির। আর এখানে কিন্তু গত বছর হয়েছিল অযোধ্যার এক টুকরো রাম মন্দির। আর এই বছর তাদের থিম হচ্ছে সেই তিরুপতি বালাজি মন্দির। আর এই তিরুপতি বালাজি মন্দিরের সাথে থাকবে সাউন্ড এবং লাইটিং শো এবং তিরুপতির আদলের মূর্তি। তো বন্ধুরা, ফ্লাওয়ার্স ক্লাবও কিন্তু এবছর খুব সুন্দর একটা থিম আমাদেরকে উপহার দিতে চলেছে। আর গাইস, ফ্লাওয়ার্স ক্লাব কিন্তু আজকে ওপেনিং হয়ে গেল জনগণের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহর হাতে।
তারপর গাইস এখন আমি আছি নেতাজি প্লে সেন্টারে। আর নেতাজি প্লে সেন্টারের এই বছরের থিম হচ্ছে কম্বোডিয়ার বুদ্ধ স্তূপটা। আর নেতাজি প্লে সেন্টারও কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর থিম আমাদেরকে উপহার দিয়ে আসে। আর এই বছর তাদের থিমটা কিন্তু একটা ইউনিক থিম, কম্বোডিয়ার বুদ্ধ স্তূপটা। নেতাজি প্লে সেন্টারে কিন্তু প্রত্যেক বছর বসে আনন্দ মেলা, আর এই বছরও কিন্তু এখানে আনন্দ মেলা বসতে চলেছে। নেতাজি প্লে সেন্টারও কিন্তু আজকে ওপেনিং হয়ে গেছে ডক্টর মুখ্যমন্ত্রী মানিক শাহর হাতে। তো আপনারা এই ক্লাবগুলিতে এসে অবশ্যই ভিজিট করে পূজা দেখতে পারবেন আজকের পর থেকে। তারপর আমি চলে আসলাম শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থা। আর এই ক্লাবে কিন্তু গত বছর হয়েছিল সেই ডিজনিল্যান্ড রিসোর্ট, আর এই বছর এখানে হতে চলেছে মালয়েশিয়ার বুদ্ধ টেম্পল। প্যান্ডেলের সামনে যেহেতু একটা জলাশয় রয়েছে, ওরা কিন্তু প্রত্যেক বছর সাউন্ড এবং লাইটিং শো করে এই জলাশয়ের মাধ্যমে প্যান্ডেলগুলিকে খুব সুন্দরভাবে তুলে ধরে। আর আমার মনে হচ্ছে এবছরও কিন্তু শান্তিপাড়া আমাদের সামনে সেই মালয়েশিয়ার বুদ্ধ টেম্পলটা করে সাথে সাউন্ড এবং লাইটিং শোর সাথে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরতে পারবে। তারপর গাছ এখন আমি যে ক্লাবটির সামনে আছি সেই ক্লাবটি হলো এনএস রোড ছাত্রবন্ধু ক্লাব। আর ছাত্রবন্ধু ক্লাবের এই বছরের থিম হচ্ছে নারী শিক্ষা। নারীদেরকে কিভাবে শিক্ষা দেওয়া হয় এর উপর ভিত্তি করেই কিন্তু তাদের এই বছরের থিমটা রাখা হয়েছে। তো চলুন আমি আপনাদেরকে ছাত্রবন্ধু ক্লাবের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি। তো গাইস এখন আমি কিন্তু ছাত্রবন্ধু ক্লাবের ভিতরে প্রবেশ করছি। আর ভিতরে প্রবেশ করে দেখি যে দুর্গা মায়ের প্রতিমাকেও কিন্তু অপরূপ সৌন্দর্যের মাধ্যমে গড়ে তোলা হয়েছে। ছাত্রবন্ধু ক্লাবও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল এবছর আমাদেরকে উপহার দিতে চলেছে। ছাত্রবন্ধু ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর এখন আমি চলে আসলাম কলেজ টিলা এলাকায়। আর এখানে কিন্তু রয়েছে শিবনগর মডার্ন ক্লাব। আর শিবনগর মডার্ন ক্লাবের এবছরের থিম তো তোমরা মোটামুটি সবাই জানো, এখানে হয়েছে স্বপ্ন উড়ান থিম। পুরোটা প্যান্ডেল কিন্তু তারা থার্মোকলের ডিজাইনের মাধ্যমে গড়ে তুলেছে। আর এই প্যান্ডেলটাও কিন্তু আজকে জনগণের জন্য ওপেনিং হয়ে গেল। তো চলুন আমি আপনাদেরকে শিবনগর মডার্ন ক্লাবের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি।
তারপরে এখন আমি যে ক্লাবটির সামনে আছি সেটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। আর এই ক্লাবটা কিন্তু একটা আকর্ষণীয় ক্লাব হয়ে উঠেছে আমাদের কাছে, কারণ দুর্গাপূজা মানেই যদি আমরা বলে থাকি আগরতলা দুর্গাপূজা, তাহলে সবার প্রথমে কিন্তু নাম আসে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। তাদের এই বছরের থিম হচ্ছে সে দিল্লির লাল কেল্লা। আর এখানে কিন্তু গত বছর হয়েছিল সে চাইনার গ্র্যান্ড প্লাজা হোটেল, আর সাথে রয়েছিল সাউন্ড এবং লাইটিং শো। এবছরও কিন্তু সেরকমটাই হতে চলেছে। দিল্লির লাল কেল্লার সাথে সাথে থাকবে সাউন্ড এবং লাইটিং শো করে আমাদের সামনে এই প্যান্ডেলটা খুব সুন্দরভাবে তুলে ধরতে পারবে। আর ওদের যে ঢোকার মুভমেন্টের লাইটিং গুলো, সেগুলো তো দেখার মতো হয় প্রত্যেক বছর। এবছরও কিন্তু অসাধারণ হতে চলেছে। তারপর গাইস এখন আমি যে ক্লাবটির সামনে আছি সেটা হচ্ছে রাম ঠাকুর সংঘ। আর ওদের এবছরের থিম হচ্ছে জন্তু মানব। ওরা পুরোটা প্যান্ডেল কিন্তু রোবট টাইপের গড়ে তুলতে যাচ্ছে। তো চলুন আমি আপনাদেরকে রাম ঠাকুর সংঘের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি। রাম ঠাকুর সংঘের প্রতিমাও কিন্তু অপরূপ সৌন্দর্যের মাধ্যমে গড়ে তোলা হয়েছে। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকের জন্য বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।